তো এই যে আমার শাশুড়ি চলে এসেছে এখন আমার কাছে। তো আমার শাশুড়ি তো আর আমার কাছে থাকতো না এতদিন, তো এখন হচ্ছে গিয়ে আমার শাশুড়ি আমার কাছে চলে এসেছে। আর আমার শাশুড়ি হচ্ছে গিয়ে একটু অসুস্থ, তো তার জন্য একটু করলা ভাজি করতেছি আর কি, করে নিয়ে নিলাম। আর উনি হচ্ছে গিয়ে তো নরম নরম খাবার খায়, তাই একটু নরম নরম করেই করলা ভাজিটা ঢেকে ঢেকে করতেছি, যেহেতু করলাটা নরম হয়ে যায়। আর হচ্ছে গিয়ে এখন একটু ডাল বসিয়ে দিব, কারণ আমার শাশুড়িকে আবার ডাল দিয়ে আর হচ্ছে গিয়ে করলা বা প্রতিদিন ওনার শাক থাকতে হয়, তো এইগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমার রান্না করে খাওয়াতে হয়। আর আমার শাশুড়িকে তো আপনাদেরকে দেখালাম, তো ওনার জন্য সবাই একটু দোয়া করবেন। আসলে আমার শাশুড়ি খাটে বসা ছিল, বয়স্ক তো ওনার জন্য সবাই একটু দোয়া করবেন। আর এই তো আমার করলা ভাজিটা করা শেষ। আর সাথে কি করব আজকে চিন্তা করলাম, তো শাশুড়ির জন্য তো রান্না করে নিলাম ডাল আর করলা ভাজি। আর এখানে হচ্ছে গিয়ে ভাতও রান্না করা শেষ। আর সকালের নাস্তা আমার শাশুড়িকে দিয়ে দেওয়া হয়েছে, উনি সকালের নাস্তা ওষুধ সব খাওয়া কমপ্লিট। আর এখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এই তো বললাম না, ডালটা আমি রান্না করে বাঘার করে নিয়েছি। আর আমার জন্য আমি আজকে করব ভর্তা। তো ভর্তা করার জন্য আমি এখানে কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ করে নিয়েছি। এটাকে কিন্তু ভাজিনি, এটাকে পানি দিয়ে সিদ্ধ করে তারপর বসায় রাখছিলাম, নিচ দিয়ে একটু পোড়া পোড়া লেগেছে। তো এটা হচ্ছে এই ভর্তাটা খেতে অনেক টেস্ট লাগে। আর সাথে নিয়েছি আরও কি কি প্রিপারেশন নিয়েছি ভর্তার, তো ওগুলো একটু দেখা। তো এই তো মলাই মাছ তো সবাই চিনে। তো এই মলাই মাছ ভর্তা করব, মলাই মাছটাকে ভিজিয়ে রেখেছি। আর আসলে এটা ভর্তা করব, তো তার জন্য এটা করলা আমি আর কি ফালাই নেই, প্যাটটাকে এইভাবে প্যাটা থেকে ময়লাটা বের করে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে এটাকে তো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি, তো এটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ভাজা ভাজা করে ভর্তা করে নিব। তো ভর্তা বানানো তো আর আজকে দেখাবো না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে হচ্ছে গিয়ে যে প্রিপারেশন করেছি সেগুলো দেখাবো। আর ভর্তাও বেটে ফেলবো আজকে, কিন্তু সেটা কালকের ভিডিওতে রাখবো, কারণ হচ্ছে গিয়ে কয়েক পদের ভর্তা বানাবো আর আজকে অনেক কাজ, তো ওইগুলো একটু শেয়ার করে দিচ্ছি আর কি। আর এখানে হচ্ছে গিয়ে ওই তো এটাকে শুটকি, চেপা শুটকি বলা হয়, বড় চেপা শুটকি। তো এটাকে আমি ভিজিয়ে রাখলাম, তো ভিজিয়ে রাখলে এই আঁশগুলো আলাদা হয়ে আসে, এই যে নরম হয়ে যায়, তো এইভাবে করলেই উঠে যায়। তো তার জন্য আমি ভিজিয়ে রেখেছি, এখনও ধুইনি। আর একটা মুরগি নিয়ে নিয়েছি, তো এই মুরগি তো আজকে রান্না করব না, তো এটাকে কুটে ফ্রিজে রেখে দিব। কিন্তু একটু ওই যে বড় লাল মুরগি হয় না, এটার মুরগির চামড়াটা আবার অনেক মোটা হয়, আমার থেকে ভালো লাগে, তো তার জন্য চামড়াটাকে পুড়ে আমি একসাথে নিয়ে নিয়েছি, মাংসের সাথে সাথেই কেটে নেব। এটাকে কেটে ফ্রিজে রেখে দিব। আর সবার তো জানি না কার কার নেহারি খাওয়া হয়ে গেছে, আমাদের কিন্তু এখনও নেহারি খাওয়া হয়নি। তো নেহারির জন্য এই তো পায়াগুলো বের করে নিলাম। তো এখানে হচ্ছে গিয়ে পায়েগুলোকে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে, এগুলো বিকেলে বসাবো। তো নেহারের রেসিপিটা ইনশাল্লাহ দিব, এখন এটা ভিজুক, এটাকে বিকেলে বেলা হচ্ছে গিয়ে সব ময় মশলা দিয়ে যেভাবেই রান্না করি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন এটা ভিজুক। আর অর্ধেকগুলো নেহারি এই বড় বড় হাড় আর কি নল্লিগুলো রেখে দিছি, ওইটা দিয়ে নল্লি বিরিয়ানি রান্না করব। তো নল্লি বিরিয়ানির রেসিপিটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো ওই যে বললাম না, শাশুড়ি চলে এসেছে, এখন হচ্ছে গিয়ে ব্যস্ততম দিন কাটে, কারণ উনাকে দেখতে হয়, উনি অসুস্থ, মেয়েদেরকে কোচিংয়ে নিতে হয়, মেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, আসলে সারাটা দিন এখন আমার একেবারে এত ব্যস্ততম কাটে, মানে কি বলবো আপনাদেরকে। আর আর আসলে কি মানে ওই যে বললাম না, আমার শাশুড়ি তার এতদিন আমার সাথে ছিল না, তো উনি অসুস্থ তাই চলে এসেছে। তো এখন ওনাকেও দেখাশোনা করতে হয়, সময় মতো ওষুধ দিতে হয়, মেয়েদেরকে কোচিংয়ে নিতে হয়, স্কুলে নিতে হয়, রান্না বাড়ি। আসলে বন্ধুরা এগুলো আপনাদেরকে জানানোর মানে হচ্ছে আমি তো আর আগের মতো আপনাদেরকে সাপোর্ট করতে পারতেছি না, তো তার জন্য অনেক অনেক দুঃখিত। তো যতটুকু সময় পাই আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি বা করে থাকি সাপোর্ট। তো এই তো এখানে আরেকটা শুটকি নিয়ে নিয়েছি, লটিকা শুটকি, তো এটাও ভর্তা করব। আর সাথে হচ্ছে গিয়ে ধনিয়া পাতাও নিয়ে এসেছি, ধনিয়া পাতাও ভর্তা করব। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, কারণ হচ্ছে গিয়ে আজকে ভর্তা করব, আর ভর্তার ভিডিওটা আমি আজকেই করে রেখে দেবো, সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার অসুস্থ শাশুড়ির জন্য সবাই একটু দোয়া করবেন।